হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যারে লিস্ট থেকে উপাদান ডিলিট করতে হয়। এখানে একটি ছোট্ট প্রোগ্রাম আছে। এখানে আমরা লিস্টন নামক একটি অ্যারে লিস্ট তৈরি করেছি এবং এতে কিছু উপাদান যুক্ত করেছি। সিস্টেম আউট প্রিন্ট লাইনের মাধ্যমে আমরা উপাদানগুলো প্রিন্ট করছি। প্রোগ্রামটি রান করলে আপনারা আউটপুটে এই অ্যারে লিস্টের সকল উপাদানগুলো দেখতে পাবেন। আমি এখানে দেখুন জাভা উপাদানটি 2 বার রেখেছি। তো এখন দেখি আমরা কিভাবে অ্যারে লিস্ট থেকে একটি উপাদান ডিলিট করা যায়। অ্যারে লিস্ট থেকে উপাদান ডিলিট করার জন্য আমরা রিমুভ মেথড ব্যবহার করব। এজন্য প্রথমে আমাদের লিখতে হবে অ্যারে লিস্টের নাম ডট, এরপরে আমাদের রিমুভ মেথডটি কল করতে হবে। এরপরে আমরা কোন উপাদানটি ডিলিট করতে চাই তা দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি জাভা। এবার আমরা প্রোগ্রামটি রান করি। প্রোগ্রামটি রান করলে আপনারা দেখতে পাবেন আমাদের প্রথম যে জাভা ছিল সেটি আমাদের রিমুভ হয়ে যাবে। আমাদের বাকি জাভা কিন্তু ঠিকই থেকে যাবে, অর্থাৎ বাকি উপাদানটি ঠিকই থেকে যাবে, শুধুমাত্র প্রথম উপাদানটি ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে একটি নির্দিষ্ট ইন্ডেক্সের উপাদানও ডিলিট করতে পারি। যেমন মনে করুন আমরা চাচ্ছি এই ইন্ডেক্সের উপাদানটি ডিলিট করতে। আমরা জানি ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4, এই উপাদানটির ইন্ডেক্স হচ্ছে 4। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি রিমুভ 4। এবার এই প্রোগ্রামটি রান করলে আপনারা দেখতে পাবেন আমাদের অ্যারে লিস্ট থেকে এই 4 নাম্বার ইন্ডেক্সে থাকা উপাদানটি অর্থাৎ এই 20 অ্যারে লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে। আমরা চাইলে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যেও উপাদান ডিলিট করতে পারি। যেমন আমরা দিচ্ছি list1 ডট সাবলিস্ট, এর মধ্যে আমরা একটি ফ্রম ইন্ডেক্স আমরা দিচ্ছি 1 এবং 2 ইন্ডেক্সে মনে করুন আমরা দিচ্ছি 4। এরপরে আমাদের ডট ক্লিয়ার মেথডটি কল করতে হবে। এটি রান করলে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 4 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত উপাদানগুলো ডিলিট হয়ে যাবে। তো প্রোগ্রামটি রান করি, দেখা যাক কি আসে। প্রোগ্রামটি রান করার পরে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে অর্থাৎ 1, 2, 3 এই উপাদানগুলো ডিলিট হয়ে গিয়েছে। 4 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত উপাদানগুলো ডিলিট হয়ে গিয়েছে। আমরা চাইলে পুরো অ্যারে লিস্টটাই একবারে ডিলিট করতে পারি। এজন্য আমাদের শুধু অ্যারে লিস্টের নাম লিখতে হবে, এরপরে ডট ক্লিয়ার মেথডটি কল করতে হবে। প্রোগ্রামটি রান করলে আউটপুটে এবার কোনো উপাদান দেখাবে না, কারণ এই অ্যারে লিস্ট থেকে সকল উপাদান ডিলিট হয়ে গিয়েছে। আশা করি কিভাবে অ্যারে লিস্ট থেকে উপাদান ডিলিট করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।